আজকে আলোচনা করব কম্পিউটার কনফিগারেশন সম্পর্কে। তো কম্পিউটার কনফিগারেশন কয়েকভাবে দেখা যায়, ছোটভাবে দেখা যায় এবং বিস্তারিতভাবেও দেখা যায়। ছোটভাবে যেমন দেখা যায়, আমরা এই পিসি থেকে দিস পিসিতে ক্লিক করে ম্যানেজে ক্লিক করব। এখান থেকে আমরা হার্ড ডিস্কের কনফিগারেশনটা দেখতে পারবো, ডিস্ক ম্যানেজমেন্ট। এখানে আমাদের হার্ড ডিস্কটা কোন পর্যায়ে আছে, কয়টা হার্ড ডিস্ক আছে এবং কয়টা ড্রাইভ করা আছে, এটা বিস্তারিত দেখা যায়। এবং এখানে আমরা যদি ড্রাইভ বাড়াই কমাই, এটাও এখান থেকে করা যায় উইন্ডোজ ইনস্টল ছাড়াই। এই হলো একটি অপশন। এখন দেখব দিস পিসিতে আমরা ঢুকে রাইট বাটনে ক্লিক করে প্রোপার্টিসে ক্লিক করব। এখান থেকে আমরা সিস্টেম কনফিগারেশনটা আমরা সংক্ষিপ্তভাবে দেখতে পাবো। এই হলো দ্বিতীয় ধাপ। আর তৃতীয় ধাপ এমন সিস্টেম, ওইটা আমরা একদম বিস্তারিত সব কিছু দেখতে পাবো। তার জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ ক্লিক করব, রান আসবে। রান আসার পর আমরা রানে লিখব DXDIG-তে আমরা ক্লিক করব। ওকে করার পর আমরা এখানে বিস্তারিত দেখব উইন্ডোজটা কোন উইন্ডোজটা কোন অপারেটিং সিস্টেমে আছে, তারপর ল্যাঙ্গুয়েজটা কি আছে, তারপর আমাদের পিসি হোক বা ল্যাপটপ হোক, ওইটা কোন মডেলের, এবং উইন্ডোজটা 7 আছে নাকি 10 আছে না 11 আছে, এবং 64 বিট আছে না 32 বিট আছে, বিস্তারিত দেখতে পারবো। র্যাম কতটুকু, প্রসেসর কতটুকু, কোরাই 3 নাকি কোরাই 7, বিস্তারিত সব এখান থেকে জানা যাবে। এটা আসার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের বিস্তারিত এভাবে আসবে, এবং তারপর আমরা এই টোটাল ফাইলটা এই সেভ অল ইনফরমেশন সেভ করে রাখতে পারবো। সেভ করে রাখার জন্য আমাদের ডেস্কটপে সেভ করব। যেমন আমি প্লাস দিয়ে রাখলাম, সেভ হলো। সেভ দেওয়ার পর আমরা এক্সিট দিয়ে কেটে দিব। এখন আমার এটা সেভ হয়ে গেল। এই দেখেন এখানে বিস্তারিত কম্পিউটার বা পিসি বা ল্যাপটপের সব তথ্য এই জায়গায় এসে পড়ছে। এখন এখান থেকে আমরা যে কোনো সময় উইন্ডোজ দিলে দেখে নিতে পারবো, বা এটা অন্য কোনো গুগল ড্রাইভে বা যে কোনো জায়গায় আমরা দেখে দিলে উইন্ডোজ দেওয়ার আগে আমরা এটা দেখে নিব কোন অপারেটিং সিস্টেম আছে, কোন অবস্থায় আছে, কীভাবে আমরা কোন উইন্ডোজ ইনস্টল করব। ঠিক আছে, এখান থেকে দেখে আমরা বিস্তারিত সিস্টেমে যাব। এই হলো আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক, শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন।